আপনার কি বক্তব্য আছে যদি বলেন একটু, খুব ভালো হয়। কিভাবে কি সিস্টেমে চলবে পুকুরটা? দেখুন এটা কি সাইজ হবে? 5 ক কিলো? দাঁড়া ওজন তো 28 কিলো। 6 পিসে 28 কিলো। 28। ভোরের আলো বেরিয়ে গেছে, আমি এই সময় উপস্থিত আছি খামারগাছি মুক্তাপুর তালপুকুর। আজকে মাছ পড়লো, দারুণ সাইজের মাছ পড়েছে। আপনার পুকুরটি খুলবে জুলাই মাসের 18 তারিখ। একদিনে একটি পাসের মূল্য 4500 টাকা হবে, সেটাই বললেন। বাবুদা বক্তব্য রেখেছেন, সেটাও শুনতে পারবেন আপনারা। তো ভিডিওটা পুরো দেখবেন। দারুণ সাইজের মাছ দিয়েছে, যেরকম রুইয়ের সাইজ সেরকম কাতলার, এবং আগেও দিয়েছে কাতলা মাছ, বড় মাছ দিয়েছে। জাল দিয়ে মাছ দেখানো হবে না, বুক আজকে সকাল থেকেই হবে। যদি আপনারা বুক করতে চান আর সকাল থেকেই বুক করতে পারবেন, বাবুদার নাম্বার দিয়ে দেবো। আর কি কি বলা হয়েছে, কি কি সিস্টেমে চলবে সবটাই বলা আছে, তবু আমি একবার বলে দিই। টোপের ও কাটার কোনো বিধিনিষেধ নেই, চার পুকুরে করতে পারবেন না। একটা 13 কিলোর কাতলা মাছ আছে, সেই মাছটা যদি কেউ পান সেটাকে ছেড়ে দিতে হবে, এবং সুস্থভাবে মাছটাকে ছেড়ে দিতে হবে, কোনো রকম যেন মাছের ক্ষতি না হয়। হলে 50,000 টাকা আপনার পুকুর পাড়েই ফাইন করবে। এবং ভেটকি আছে, আরও একটা কি মাছ বললো, সেটা ছেড়ে দিতে হবে, বাকি আপনারা সব ধরতে পারবেন। আর যেগুলো ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে তার বিনিময়ে কিছু পাবেন না আপনারা। আর হয়েছে আপনার সিট বোধ হয় 28টাই থাকবে, দুপারে সিট, আপনারা সবাই জানেন। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখবেন, মাছ দেখে খুশি হবেন বা আনন্দ পাবেন। রাততলা মাছ দিয়ে একটু ভিডিও দেখতে আপনার অসুবিধা হবে, এই এখন যেটা আমি করছি, কেন অন্ধকার। তো আপনারা পুরোটা দেখবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা আসবেন, আপনার নিজের সিদ্ধান্তে আসবেন, কারো কথায় নয়। বা আপনি যেদিনকে আসবেন সেদিনকে মাছ পাবেন কি পাবেন না তাও আমি বলতে পারবো না, কাউকে দায়ী করবেন না, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। এবার আপনি যেদিনকে আসবেন সেদিনকে হয়তো দেখা গেল মাছ অনেক পেলেন, আবার পেলেনও না, এরকমও হতে পারে। এটাই তো হয়, এটাই বাস্তব। তো বাস্তবটাকে মেনে আমাদের চলতে হবে, এটাই বলবো। যদি আসেন অবশ্যই আপনার নিজের সিদ্ধান্তে আসবেন, কারো কথাই নয়। বা আমি মাছ দেখিয়েছি বলে যে আপনাকে আসতে হবে তারও কোনো মানে নেই, সেটাও করবেন না। আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি যে কি মাছ দিয়েছে বা কি মাছ দেখাচ্ছে, বা কে কবে কত মাছ পেয়েছে কোন দিন, এইটুকুই আমার উপরে, আর কিছু নেই এর বাইরে। তো খারাপ কেউ কিছু ভাববেন না, খারাপ কেউ কিছু কমেন্ট করবেন না। আপনাদের ভদ্রতা আপনারা বজায় রাখবেন, এটা আপনাদের কাছে আশা করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা দর্শক বন্ধু। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। টাটা। কোনো রকম ভাবে মশলা করা যাবে না, কোনো রকমভাবে মশলা করা যাবে না, আর কি চার করা যাবে না, চার করা যাবে না। যা কিছু ফেলুন কেমিক্যাল বাদ দিয়ে আপনি যে কোনো টোপ ইউজ করতে পারেন, যে কোনো টোপ ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারবেন কেমিক্যাল বাদ দিয়ে। কাটারও কোনো বিধিনিষেধ নেই। ছিপ 3 গাছা করে, ছিপ ফেলতে পারবেন। আর একটা হচ্ছে একটা 13 কিলো সাইজের কাতলা মাছ আছে, ওটা আমার পুকুরের পোষা মাছ, ওটা এখনও শিফট করতে পারিনি অন্য পুকুরে। তো ওই মাছটা পেলে ছেড়ে দিতে হবে, কোনো রকমভাবে ড্যামেজ না করে। যদি মাছটা কোনো ড্যামেজ হয় তাকে 50,000 টাকা ফাইন দিতে হবে। 13 কিলো 13 কিলো 280 গ্রাম মাছটা আছে। আচ্ছা, ও মাছটা পেলে ছেড়ে দিতে হবে, কোনো রকমভাবে ড্যামেজ হলে তাকে 50,000 টাকা স্পট ফাইন দিতে হবে। মাছটা যদি কোনো রকমের প্রবলেম হয়, কোনো কনসিডার নেই, ও যেই আসুক ওর কোনো কনসিডার নেই। ওটা পেলে কোনো যে আর কি কোনো পয়সা করে কি দেওয়া হবে, কিছু দেওয়া হবে না, মাছটাকে ছেড়ে দিতে হবে। মাছটাকে ছেড়ে দিতে হবে। মাছ আছে ওটা পুকুরের পোষা মাছ, ওটা পোষা শখের মাছ, শখের মাছ। আর ভেটকি চেতল পেলে ছেড়ে দিতে হবে, ভেটকি চেতল ছেড়ে দিতে হবে। ওর বিনিময়ে কিছু পাবে না, ওর বিনিময়ে কিছু পাবে না। আচ্ছা, বিনিময় নেই, বাকি সমস্ত মাছ ধরতে পারবেন, বাকি যা আছে সবই ধরতে পারবেন, ওটার কোনো ইয়ে নেই। সকাল 9টার ভেতরে যদি উঠে যেতে চান সকাল 9টার ভেতরে উঠে যাবেন, পয়সা ফেরত হয়ে যাবে। আর ওই সকালে সিটে যাওয়ার সময় পয়সাটা দিয়ে দিতে হবে। কোনো আজকে লোক আসছে, পরে লোক আসছে, তারপরে লোক আসছে, কোনো ওসব চলবে না। হ্যাঁ, কোনো 9টা পর্যন্ত আমরা দেখবো, মানে আপনারাও দেখবেন 9টা পর্যন্ত। যদি মাছ যদি না খায় বা আপনি মনে করেন যে মাছ খাবে না, তো আপনি উঠে যেতে পারেন।
কোনো রকমভাবে কোনো নেই, যা পয়সা দিয়ে থাকবে সেই পয়সাটা আপনি ব্যাক পেয়ে যাবেন। 9টার পর বসতে গেলে আপনাকে পুরো পয়সা দিয়ে বসতে হবে, এবং পুরো পয়সা দিয়ে বসতে গেলে এটাও আছে, একটা আছে, যদি পুরো পুকুরে যদি আপনার 50%-এর নিচে কেউ মানে মাছ খেয়েছে, ধরুন 28টা সিট 14টা সিটে মাছ খেয়েছে, 14টা সিটে কম বেশি মাছ খেয়েছে, তো সেই জায়গাতে একটা পুকুরের ডিসিশন থাকবে, কিন্তু সেই ডিসিশনটাও কিন্তু আমার উপর থাকবে, আর এর বাইরে কিছু নেই। যদি কিছু মনে হয় যে না এই মাছ এটা কম খেয়েছে, প্রতি সিট অনুযায়ী হবে না, যদি পুকুরে 50%-এর উপরে মাছ খায় তো ফুল পয়সায় দিয়ে বসতে হবে, অন্য কোনো কনসিডার কিছু হবে না। তো শিকারী বন্ধুরা, বাবুদার কথা শুনলেন খামারগাছি মুক্তাপুর তাল পুকুরের, আর কীভাবে কী পুকুর চলবে আপনারা তো শুনলেন টোটালটাই। চার করতে পারবেন না, চার করতে পারবেন না, টোপ আপনি যা খুশি ব্যবহার করতে পারেন, এবং কাটাও আপনি যা খুশি ব্যবহার করতে পারেন, ঝুবড়ি ঠুবড়ি নয়। আর সকাল 9টা অবধি আপনাদের সময় দেওয়া হবে। আপনি যদি উঠে যান, সকাল 9টার ভিতরে উঠে যেতে পারেন, আপনার যদি টাকা দেওয়া থাকে সব টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আর যদি 9টার পরে বসেন তাহলে আপনাকে পুরো টাকা দিয়ে বসতে হবে। যদি যা সিট আছে পুকুরের 50% সিটে যদি মাছ খায়, কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। যদি 50%-এর নিচে যদি কম মাছ খায়, তখন উনি একটা বেলার শেষে সিদ্ধান্ত নেবে, সেটা আপনি জানেন, আপনারা জানেন সবাই। তো এই থাকলো কন্ডিশন পুকুর চালাবার। খুব তাড়াতাড়ি খুলছে, আর মাছ দিয়েছে আজকে খুব সুন্দর, দেখবেন খুব ভালো, দারুণ লাগছে মাছগুলো দেখে। আমি দেখলাম খুব সুন্দর মাছ দিয়েছে। তো দর্শক বন্ধু, শিকারী বন্ধুরা, আপনারা শুনলেন বাবুদার বক্তব্য, আমিও বলে দিলাম আপনাদের। তো 18ই জুলাই খুলছে পুকুরটি, বুকিং আজ থেকেই শুরু হবে, ওনার নাম্বার দিয়ে দেবো। একদিন একটি পাসের মূল্য 4500 টাকা। মাছ দেখবেন, আর আপনি আসবেন আপনার সঠিক চিন্তাভাবনা করে। আপনি আসবেন কি আসবেন না, টোটালটাই আপনার উপরে নির্ভর করে, কারো কথায় আসবেন না। যদি আপনার মনে হয় যে না এই পুকুরে যাওয়া যেতে পারে, আমি যাব, তবেই আসবেন, কাউকে দায়ী করবেন না। মাছ খাওয়া না খাওয়াটা আমার উপর নির্ভর করে না, কবে মাছ খাবে না খাবে সেটাও আমি জানি না, আপনারাও জানেন না। তো যাই হোক, আপনারা আসলে আপনার নিজের সিদ্ধান্তে আসবেন, কাউকে দায়ী করবেন না। তো দেখতে থাকুন পুরো ভিডিও। খুব সুন্দর মাছের সাইজ দিয়েছে, যেমন রুই তেমন হয়েছে কাতলা। আশা করি আপনাদের ভালো লাগবে সবাই। টাটা দর্শক বন্ধু, ভালো থাকবেন সবাই। এই যে রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হয়েছে খামারগাছি মুক্তারপুর তাল পুকুর। বাজে গিয়ে এখন 3:20। চারিদিকে একদম পুরো নীরব, শুধু পাখির ডাক ছাড়া কিছু শোনা যাচ্ছে না। কি কারণে আসলাম, কারণটা হয়েছে এখন মাছ পড়বে 3 গাড়ি, সব বড় বড় মাছ পড়বে। এবার ছোট আছে কিনা সেটাও দেখবো, আমি বড় মাছ শুনেছি পড়বে। এই দেখুন খামারগাছি মুক্তারপুর, আপনাদের চেনা পরিচিত পুকুর। 3টে, এই দেখুন মুক্তারপুর তাল পুকুরে মাছ পড়ছে আজকের। আজ রবিবার ভোর 3:30, 3 গাড়ি মাছ এসেছে। কি কি সাইজের আছে ভাই? 4, 4.5, 5। 4, 4.5, 5 এরকম আছে। যাই হোক, না বলে পুরোটা দেখাতে পারবো আপনাদের। এই দেখুন 3টে গাড়ি। এই সেই তাল পুকুরের বিখ্যাত সেগুন গাছ, খামারগাছি মুক্তারপুর তাল পুকুরের। ঠিক আছে, বেশি বেশি দিয়ে লাভ নেই। 5 পিস করে দাও, 5 পিস করে দে। 1 লেভেল 90টা মাছ আছে। ও এটা ধরো না, এটা ধরো না, দেখো ফেলো না যাতে না পড়ে। দেখুন বিশ্বজিৎ মাছ দিচ্ছে। দাদা লিখুন না, 5 পিস করে দিয়ে দাও, 5 পিস করে দিন। হ্যাঁ 5 পিস তাই হোক। ও আহ, ঠিক আছে, একদম রসগোল্লা। দেখি দেখি 47 500 না ওদিক দিলাম। একটা গাড়ি কষ্ট কর, ধীরে ধীরে অনেক দূরে চলে গেল। বাইরে
দেখা যাবে? না এমনি উল্টে দে বাইরে। হ্যাঁ, এদিকে করে উল্টো, এদিকে করে উল্টো। এদিক করে উল্টো। এই ধারে বড় মাছ ধারে দিলে অসুবিধা হবে। ও চলে যাবে, সার্চিং হচ্ছে না। উল্টে দে, কিচ্ছু করতে হবে না। ও উল্টে দাও, কিচ্ছু করতে হবে না, আসবে না। ওই তো উল্টো দিকে দাঁড়িয়ে আসি। 26 এটা 6 পিস, 3 6 পিস আছে। এটা 6টা। ঘোড়া ডিম অন্ধকারে নিচ্ছে 25 500। 25 কিলো 500। একটা গাড়ি খেলে তো নিচে থাকবি তাহলে হয়ে যাবে, বুঝলি? আরবো খেললাম। একটু বাইরের দিকে মুখ করে ছাড়বি, ধারের দিকে যেন। ওইদিকে ভিতর করে ছেড়ে দেবে। ঠিক আছে, ছাড়বি না, ছাড়। 26 আছে, 26 26 26 ঠিক আছে। এগুলো কিরকম সাইজের? 26-এ কত ছিল? মাছের সাইজ দারুণ, কোনো কথা হবে না। 27 500 26-এ নামা। 26-এ 27 500। 27 কিলো 500। ডানটা ছাড়ো আগে। খেললাম। মাছটা চোট না খায় তবেই হবে, ব্যাস। চোট খাবে না মাছ। ওখানে এত যত্ন করে নিয়েছে, আর এই ছাড়ার সময় চোট খাবো। খামারগাছি মুক্তারপুর তালপুকুরে মাছ পড়ছে আজকে রবিবার সকালবেলা। ডেটটা বলুন। আজ কত তারিখ? আজ 23 তারিখ। 23 তারিখ। এখন বাজে গিয়ে 4:45। 3 2 5টা। না না 22 তারিখ। 22 3 2 5টা। 22 তারিখ। রসগোল্লা সব না? কথা হবে না কোনো। বড়গুলো এটা হাতে না না হাতে নেবো? না ওই যে ঠিক আছে, বিশ্বজিৎ ভাইয়ের মাছ 22 কিলো। 22 কিলো 22 কিলো। হ্যালো ঘরে বলছি। এই বাবুদাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে, দেখে নিন, নাহলে বলবেন আবার কোন পুকুর, তাল পুকুর নয়, অন্য পুকুর, অনেকে আছে তো। শ্মশানে গেছিলে ড্রিঙ্ক করে দি। ঠান্ডা লেগে গেল। কি হলো আস্তে লাফাতে দিও না মাছ। সরকার দুবারে দেবে তাও ঠিক আছে, কিন্তু মারে দিবে তাও ঠিক আছে না। ওই নেট ধরছি করে 100 টাকা 4 পিস উঠবে। সব দানা 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 কি বলে কে জানে, শিখাই সেই ভাষায় বললাম একটু। আস্তে তালা দিয়ে দাও, তালা দিয়ে দাও, তালা দিয়ে দেখছি 6 পিস। হ্যাঁ 6। চলো এখানে কার মাছ লাগাচ্ছে রে? দেখুন এটা কি সাইজ হবে? 5 ক কিলো? দাঁড়া ওজনটা দেখতে 28 কিলো। 6 পিসে 28 কিলো। 28। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখো দেখো সাবধান। বিশ্বজিৎ ভাই নাম্বার 1।
ও ছটা ছোট চলে ছোট আছে। পঁচিশ কিলো, 25 কিলো। তাই দৌড়াবে এখন এই মাছ। তিনটে সুগার কথা শুনে তো বেশ ভালো, মাথা থেকে লেজ অব্দি দেখাচ্ছে। বড় না, বড় মাছ ধরবে, দাঁড়াও আছে তো। সাতটা আছে, সাতটা আছে। আছে সাতটা। 32 কিলো, 32 500। চারটে চারটে। দে সাতটা। একটু বড়টা ধরবে। একটা গাড়ি মোটামুটি খালি হলো, 3টে গাড়ির ভিতরে। লেজ কিন্তু পুরো লেজে। হ্যাঁ না ঠিক আছে, দাদা ওজন করে ছাড়। 33 কিলো। 33 কিলো একদম টাইটা। আছে এখনো? ও এবারে শেষ হয়নি, এখনো আছে। চার পিস। 4 পিস। যদি থাকে আরো বড় কাতলা মাছ কাটাবে নাকি? 17 কিলো 500। 17 কিলো 500। এক গাড়ি শেষ হলো। ধরেছি 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 ধরেছি, বললাম না, পড়লে বলবে, আমি ধরবো। এটা দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়ি ফাঁকা হয়ে খালি হয়ে গেছে ওই যে সামনে। এটা সেকেন্ড গাড়ি, এটা থার্ড গাড়ি। 3টে গাড়ি এসছে। এটাতে রুই মাছ আছে বলছে। অল্প অল্প করে দুবার দিবি, ঠিক আছে? নামানোর জায়গা খারাপ তো। হাতে তুলে দেখা। এই দেখুন রুইয়ের সাইজ দেখুন, কি সাইজ হবে এগুলো? দুইয়ের বেশি। কি বল, 2.5 কিলোর উপরে সাইজ আছে। রুই মাছের ওয়েটটা সলিড না, ঠিক আছে। কত কিলো? 43 কিলো। 43 কিলো।
একটা কাতলা আছে নাকি এর ভিতরে? না না কাটলে নেই। এটা কি? রুই 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 এটা ধরলে না? ও ওইটাই ধরবে তো। আচ্ছা নাও। এই দেখুন রুইয়ের সাইজ দেখুন, এটা 3-এর উপরে একদম। ঠিক আছে, না 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 লেট করো না। আস্তে আস্তে লাভ মিষ্টু চাললাম। সলিড মাছ পড়ছে। আগে না দুজনে কেউ সব না ছাড় ছাড় অল্প দিই। হ্যাঁ না না ঠিক আছে এরকমই থাক। এখন 2-3টে রুই পেলেই তো খুশি। এই দেখুন সাইজ দেখুন, দারুন দারুন। ঠিক আছে, কত হলো দেখো? 36 কিলো 500। হ্যাঁ একটু ভিতর দিকে করে ছাড়ো, একটু জলের ভিতরে করে ছাড়ো। আল্লাহ মিষ্টু জলে নিয়ে যা, জল ঢোকা ঢুকিয়ে এবার আস্তে করে ছাড়। হ্যাঁ আর যেতে হবে না, জল ঢোকা ঢুকিয়ে ছাড়। বাস বাস। নিচে আছে, চারের উপরে নিচে আছে। করুক আগে ওজন করুক নয়। এইটা তো না না একই সাইজ ভাই সব। না ঠিক আছে, লেট করে আপনি ছেড়ে দাও। ভালো সাইজের মাছ আছে, দারুণ। না ওজন দেবে ওজন দেবে 48 কিলো। 48 হ্যাঁ দারুণ রুই। কোনো কথা হবে না। যা মাছ পড়লো এখন পর্যন্ত কোনো কথা হবে না। অল্প তোলো অল্প তোলো, অত তুলো না। ওরে বাবা রে, হ্যাঁ অল্প তোলো, লেট তো একটু হয়েছে, চাপ হয়ে যাবে না। দেখো 35 কিলো মাছ দিচ্ছে। কত কত উঠছে দেখো তো, দেরি তো হয়েছে। বড় আছে এই দেখো, এই বড়গুলো সবই তো বড়। সব একই সাইজ কাকাবু, সব একই সাইজ। সব একই সাইজ। কত হলো? 53 কিলো 500। একটা পড়ে গেল আবার, ওই জন্য বললাম অল্প নাও। হ্যাঁ তো ওই তো 210 টাকা করে দাম করে নিয়ে আস। হ্যাঁ ডাইরেক্ট ছুড়ে দাও, মজা ছুড়ে দাও। পুড়িয়ে দিতে পারে। বলবি একটা বড়, অনেক বড়, এটা অনেক বড়, অনেক বড়। না একই না, এটা ঠিক যখন সেম। ঠিক আছে, লেট করলে আপনি দিয়ে দাও। ভালো, এর দেখার কে, যে মাছ শিকারিরা পেলে একদম সত্যি খুশি হবে। 29 কিলো। 29 2 পিস মাছ পাবে এরকম খুশি হয়ে যাবে। জান আছে ভেতরে মনে হয়। বিড়ি খাবে? একবারে দিয়ে দেবি, একবারে তো তাই তো মনে হচ্ছে হয়ে যাবে। একবারে হয়ে যাবে। ওই যে কাতলা মাছ বলছিলি যেটা, ওই দেখো কাতলা না, ওরে বাবা, বাহ, আয় আয় দাঁড়া দাঁড়া দাঁড়া। এ পাল্লা, এই দেখুন, দেখে নিন কত হবে? পাল্লা পার। ওইটা কত? চাপো একবার, চাপো পাল্লা, চাপো চাপো একবার দেখেই নি, আইডিয়াটা দেখে একবার। কত? 4 কিলো 200। 4 কিলো 200। হ্যালো, আমি একটু কম বলেছি। খারাপ না আইডিয়া, ভালোই আছে। আইডিয়া ভালোই হয়েছে। ওই কাপ, মাঝে ছাড়া যাবে না কোনো। ওই রুই মাছটা খেলে শিকারি বুঝতে পারবে না যে কি মাছ খেয়েছে। 34 কিলো। 34 কিলো
এ গাড়ি শেষ? হ্যাঁ। দুটো গাড়ি শেষ হলো, কমপ্লিট হলো মাছ দেওয়া, আর একটা গাড়ি বাকি আছে। এই দেখুন দূরে রাতের অন্ধকারে একটু অসুবিধা হবে, সার্চিংটা ঠিক নিচ্ছে না। কাতলা এটা কি সবই কাতলা নাকি? ওয়াও, লাভলি। এটা ধরবে। আমাদের ট্যাঙ্কিতে রাখি দিয়ে দিকে। ও ঠিক আছে। 28 কিলো। দেখো একটা গাড়িতে রুই মাছ এসেছিল, দুটো গাড়িতে পুরো কাতলা, দারুণ সাইজ, দেখলেই বুঝতে পারবেন আপনারা। সেই কম কম করে দিচ্ছিলে, 5টা 6টা করে দিচ্ছিলে। দেখুন মাছ, দেখুন সাইজ, দেখুন 35 কিলো 500। প্রচুর মাছ ছিল পুকুরটায়। গ্যাস হয়ে গেছে জল। মাছের জল গ্যাস হবে না তো কি হবে? খাসির মাংসের গন্ধ আসবে। এটা ধরো না, বিশ্বজিৎ করে কি করে না। 6 ধরতে না পারলে ধরতে হবে। ঠিক আছে, কত কিলো? 32 কিলো 500। আর সার্চিং আসছে না দাদা, এখন না, আর একটু দাঁড়াও ওখানে। আমি তুই বললেই ছাড়বো, নাহলে ছাড়বো না। এটা কটা আছে? 4 আর 2 6টা। হুম, 27 কিলো 500। ঠিক আছে, না না, হ্যাঁ মাপ হয়ে গেছে না বিলো, আমার কাছে আমি করে নিয়েছি। কি বলছে, আর্জেন্ট আছে? হয়ে গেছে তো, আর দুবার ওইখানে জল খুলবে সব, ওই খেজুর গাছ তলায়। ধরো 7টা। চাপা 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 চাপা। 31 কিলো। ও নাও, তাহলে এবার পাশের রেট কত হবে? 10। দেখিনি তো আমার ছোট কি বলছি রুই মাছ ছোট, দেখো তুমি রুই মাছটা কি করবি? আছে হাড়িতে। কটা আছে? 6টা। 3 3 6। দে আছে, আর আছে নাকি পরে আরেকবার দিবি? এটা ধরবে নাকি একবার? বড়টা সবই বড়। হ্যাঁ দেখবে, ছোট না খায়, দেখবে, সাবধান সাবধান, পড়ে না যায়। ও ঠিক আছে, বেশি হলে দিবি না। দেখে দাও দেখে দাও।
বাবুদার রুই মাছ আমরা শুরু করেছি। মাছ ধরে শান্তি পাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি মাপো, নামিয়ে দাও, লেট করলে আপনি। আমার তো ক্যামেরা চালুই আছে, শুধু হাতে ধরলেই। দারুণ কালার। কত? 35 500। 37 কিলো 500।